নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা ভিলেজ ফুডের সঞ্চিতা চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি খুব সহজে তিলের নাড়ু রেসিপিটি করে দেখাবো। তিলের নাড়ু করার জন্য আমি 250 গ্রাম তিল নিয়েছি। এই তিল আমি চুলার আঁচ অল্প রেখে ভাজতে থাকব। যারা তিলের নাড়ু করাটা খুব ঝামেলা মনে করেন তাদের জন্য আমি নিয়ে এসেছি এই রেসিপি। আমার এই রেসিপিটি দেখার পর আপনারা খুব সহজেই তিলের নাড়ু বাড়িতে তৈরি করতে পারবেন। তিল ভাজার সময় চুলার আঁচ বাড়ানো যাবে না, অল্প আঁচে তিল ভাজতে হবে, তা না হলে তিল পুড়ে যেতে পারে। আর কাঁচা তিল দিয়ে নাড়ু করা যাবে না, ভাজা তিল থেকে ভালো একটা গন্ধ আসে। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে তিলগুলো আমি ভেজেছি। এবার তিলগুলো চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে রাখবো এবং তিলগুলো ঠান্ডা হতে দিব। এখন তিল থেকে দারুণ একটি গন্ধ বের হচ্ছে। তিলগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমি 250 গ্রাম তিলের জন্য নিয়ে নিচ্ছি 250 গ্রাম গুড়। এই গুড়ের হিসাবটা হচ্ছে 1 কেজি তিল নিলে তার মধ্যে দিতে হবে 1 কেজি গুড়। আমি যেহেতু 250 গ্রাম তিল নিয়েছি সেই জন্য দিয়ে দিচ্ছি 250 গ্রাম গুড়। এর মধ্যে আমি বাড়তি কোনো জল যোগ করছি না। পারফেক্ট তিলের নাড়ু বানানোর জন্য প্রয়োজন সঠিক পরিমাণ, তাহলে দেখবেন তিলের নাড়ু বানানোটা অনেক সহজ হয়ে যাবে। গুড় জাল দেওয়ার জন্য আমি চুলার আঁচ অল্প রেখেছি। ভালো সেন্ট হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। গুড় জাল দেওয়ার সময় ক্রমাগত গুড়টি কিন্তু নাড়তে হবে, তা না হলে নিচের দিক লেগে যেতে পারে। আর একটি বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে, গুড় যদি জাল হয়ে যায় তাহলে সুতার মধ্যেও একটি আঁশ উড়ে যাবে, তখন বুঝতে হবে গুড়টি জাল হয়ে এসেছে। আমি ক্রমাগত খুন্তি দিয়ে গুড় নাড়ছি আর খেয়াল রাখছি যে গুড় থেকে কোনো আঁশ বের হচ্ছে কিনা। এখন আমার গুড়টি জাল হয়ে গেছে। আর গুড় জাল হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি বাটিতে আমি জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুড়। যদি গুড় দলা পাকিয়ে আসে তাহলে বুঝতে হবে নাড়ু করার জন্য গুড়টি তৈরি হয়ে এসেছে। আমার গুড় দলা পাকিয়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দেব এবার ভেজে রাখা তিল। এ পর্যায়ে চুলার আঁচ আপনারা খুব কম করে নেবেন। আমি তিল দেওয়ার পর গুড়ের সাথে তিল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এবার চুলার জাল নিভিয়ে দিচ্ছি এবং তিল আর গুড় ভালো করে নাড়তে থাকছি। আমার তিলের সাথে গুড় ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে তিল আর গুড়ের যে মিশ্রণটি করেছি সেটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। নাড়ু করার সময় লোক 2 জন হলে ভালো হয়, তাহলে ঝটপট নাড়ুগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তা না হলে কিন্তু নাড়ুর জন্য গুড় দলা পাকিয়ে যেতে পারে। আমি একটি নাড়ু পাকিয়ে নিচ্ছি। আমার একটি নাড়ু পাকানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর নাড়ুটি হয়েছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমি তিলের নাড়ু তৈরি করেছি। আর আজকে আমার এই তিলের নাড়ুর রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনারা শেয়ার করবেন। নিত্য নতুন আমার চ্যানেলের বিভিন্ন ধরনের খাবারের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।